বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মকানুন। এতকাল অ্যাডমিট কার্ড হাতে নিয়ে অন্য স্কুলে গিয়ে একবারই পরীক্ষা দিতে হতো দ্বাদশ পরীক্ষার্থীদের। সেই হিসেবে 2025-26 শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ দুবার অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমকে 4টে সেমিস্টারে ভাগ করার কথা ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার যারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এই সেমিস্টার পদ্ধতিতেই একাদশ ও দ্বাদশের পরীক্ষা দেবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্বভার গ্রহণ করার পরই সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরে দুবার পরীক্ষার ভাবনা সামনে আনেন। তারপরেই এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে সেমেস্টার পদ্ধতিতেই উচ্চ মাধ্যমিকের পঠন পাঠন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সেই পদ্ধতিতে সবিস্তারে জানালেন চিরঞ্জীব। উচ্চ মাধ্যমিক নিয়মে কী বদল এলো। একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট 4টি সেমিস্টারে পরীক্ষা হবে। একাদশ শ্রেণীর 2টি সেমিস্টার নেবে স্কুল, দ্বাদশ শ্রেণীর 2টি সেমিস্টার নেবে সংসদ। তবে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন শুধু শেষের 2টি সেমিস্টার থেকেই হবে, বাকি 2টি সেমিস্টারের ফলাফলের ক্ষেত্রে গ্রাহ্য করা হবে না। একাদশ শ্রেণীর 2টি সেমিস্টারকে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার বলা হবে, আর দ্বাদশের 2টি সেমিস্টারকে বলা হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার। দ্বাদশ শ্রেণীর ওঠার পর তৃতীয় সেমিস্টারের আগেই পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে অন্য স্কুলে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে যেতে হবে পড়ুয়াদের। প্রথম ও তৃতীয় সেমিস্টার হবে নভেম্বর মাসে, আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে। যে পড়ুয়ারা এবার মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে হবে নভেম্বরে, মার্চে হবে দ্বিতীয় সেমিস্টার। দ্বাদশ শ্রেণী ওঠার পর তাদের আবার নভেম্বর মাসে তৃতীয় সেমিস্টার দিতে হবে, চতুর্থ সেমিস্টার হবে মার্চে। প্রথম ও তৃতীয় সেমিস্টার পরীক্ষা এমসিকিউ প্রশ্নে হবে। প্রথম সেমিস্টারে স্কুল নিজের মতো করে নেবে, কিন্তু তৃতীয় সেমিস্টার ওএমআর শিটে হবে, খাতা দেখবে কম্পিউটার। আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে বড় প্রশ্ন। একাদশ ও দ্বাদশ 2 শ্রেণীতেই 100 নম্বরের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। লিখিত এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ধরেই হবে এই 100 নম্বর। বিজ্ঞানের পড়ুয়াদের যেমন 70 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে, 30 নম্বর প্র্যাকটিক্যালের জন্য বরাদ্দ। যাদের ল্যাবরেটরি নির্ভর পরীক্ষা নেই তাদের লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের। প্রজেক্টের জন্য বরাদ্দ থাকবে 20 নম্বর। ধরা যাক একাদশ শ্রেণীতে একজন পড়ুয়া বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছেন, তাকে যে 70 নম্বর লিখিত পরীক্ষা দিতে হবে তা হবে 2টি সেমিস্টারে, অর্থাৎ প্রথম সেমিস্টারে 35 নম্বর ও দ্বিতীয় সেমিস্টারে 35 নম্বর। প্রথম 35 নম্বর হবে এমসিকিউ প্রশ্ন, পরের 35 নম্বর হবে বড় প্রশ্ন। একইভাবে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে 2টি সেমিস্টারে 40 নম্বর করে। বছরের শেষ প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট নাম্বার যোগ হবে। প্রথম 3টি সেমিস্টারের সময়সীমা হবে 1.5 ঘন্টার, চতুর্থ সেমিস্টারের সময় হবে 2 ঘন্টা। কোনো পড়ুয়া যদি প্রথম সেমিস্টারের কোনো বিষয়ে 0 পায় তাহলে পরের সেমিস্টারে 5 নম্বর তুলে আনার সুযোগ থাকবে তার কাছে। একাদশ ও দ্বাদশ 2 শ্রেণীর ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য, কিন্তু সংসদ জানিয়েছে লিখিত পরীক্ষা পাস করেও কোনো পড়ুয়া যদি প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে ফেল করে তাহলে সেই বিষয়টিতে ওই পড়ুয়াকে ফেল বলেই গণ্য করা হবে। শিক্ষকদের একাংশের অভিযোগ, নতুন সেমিস্টার পদ্ধতি নিয়ে কিছু ধোঁয়াশা রয়ে গিয়েছে, তার ফলে নানা বিভ্রান্তি তৈরি হচ্ছে। শিক্ষকদের অনেকের বক্তব্য প্রথম 2টি সেমিস্টারের দায়িত্ব সংশ্লিষ্ট স্কুলকে নিতে হবে, কিন্তু 4টি সেমিস্টার সংসদ না নিলে প্রত্যেকটি সেমিস্টারে সমান গুরুত্ব পাবে না। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, 2 বছরের পাঠ্যক্রমকে 4টি সেমিস্টারে ভাগ করলে তার 4টি সেমিস্টারই সংসদের তত্ত্বাবধানে হওয়া দরকার। 4টি সেমিস্টারের নম্বর একত্রিত করে উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ঠিক করা উচিত। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।